এটা হলো আমরা সকলে জানি শাবান মাস। আজকে শাবানের মধ্যবর্তী একটা সময়। আমাদের সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। যে শাবানের মধ্যবর্তী একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে রাতের ভিতরে কেউ যদি যেভাবেই নামাজ পড়ুক, ইবাদত করুক, ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে যদি ক্ষমা চায়, তা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা চেষ্টা করব আজকে রাত অন্তত পক্ষে যেখানেই পারি, বাড়িতে পড়লেও কোনো সমস্যা নাই, এটা হলো নফল ইবাদত। আপনি ঘরেই পড়তে পারেন নামাজ, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের এলাকা ভিত্তিক সকলের ঘরে নামাজ পড়ার মতো পরিবেশ থাকে না, বিদায় মসজিদে এসে মুসল্লিরা নামাজ, দোয়া দরুদ এগুলো পড়তে থাকে। নিষেধ নাই, বাড়িতেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন। তবে আমাদের ইবাদতের মাধ্যমে সময় কাটাতে হবে। আমরা যদি আশা করি ১০টা ১২টা ২টা ১টা পর্যন্ত ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বো না, তাহলে এই ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা নাই। আমাদের কাজ হলো আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করা। তবেই দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। তাআলা রব্বুল আলামিন আমাদের সামনে যে রাত আসতে যাচ্ছে, আল্লাহ যেন এই রাতের গুরুত্ব বুঝে গোটা মানব জাতিকেই আল্লাহর হুকুম, নবীজির সুন্নাহ মেনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তো আমাদের গত জুমায় আলোচনায় আমরা ছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছেন, তার মধ্যে 14টি বিষয় এমন, যে 14টি বিষয় যদি শুধু মুসলমান নয়, পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষ যদি এই 14টি বিষয় মেনে চলে, তাহলে সে অবশ্যই, যদি মুমিন মুসলমান হয়, সে দুনিয়া এবং আখিরাতে লাভবান। আর যদি মুসলমান না হয়, তাহলে আখিরাতে লাভবান না হলেও দুনিয়াতে অবশ্যই লাভবান হবে। দেশ, রাষ্ট্র, সারা পৃথিবী সুন্দর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কথাগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আল্লাহ শুধু মুসলমানদের উদ্দেশ্য করে বলেন নাই হে মানব জাতি বলতে, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত, একমাত্র তোমাদের মাথাকে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবা না। সুবহানাল্লাহ। তোমাদের যত চাওয়া, তোমাদের যত পাওয়া, তোমাদের মনে, তোমাদের মুখে যা কিছু আছে, সব কিছু হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ হলেন আমার সৃষ্টিকর্তা। তিনি যদি আমাকে পৃথিবীতে না পাঠাতেন, আসতে পারতাম না। তিনি ইচ্ছা করলে আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের কাউকে গরু বানাতে পারতেন, ভেড়া বানাতে পারতেন, বনের কোনো হিংস্র জীব জানোয়ার বানাতে পারতেন, গাছপালাও বানাতে পারতেন, অথবা কিছুই বানাতেন না, অথবা পায়খানার কীটও বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানব হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এজন্য, যে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছেন, আমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করে পাঠালাম, শ্রেষ্ঠ মানব হিসেবে, শ্রেষ্ঠ উম্মাত হিসেবে পাঠালাম, দেখি তারা আমার হুকুম কতটুকু মেনে আমার কবরে, আমার আখিরাতে আসে। তাহলে আল্লাহ বলেন, মানুষ যদি একমাত্র আল্লাহরই ইবাদত করে, সমস্ত কিছু, তার জীবন যৌবন, তার ধন মাল, তার সবকিছু যদি আল্লাহর সামনে সুপর্দ করে দেয়, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ছিলাম ইবাদতের পরে পিতামাতার হক। আল্লাহ বলেন, এই 14টা দফা, 14টা দাবি আল্লাহ তাআলা বান্দার উপরে দিয়েছেন। এর মধ্যে একটা দাবি আল্লাহর জন্য রেখেছেন, সেটা হলো ইবাদত একমাত্র হবে আল্লাহর। আরো যে 13টা দাবি আছে, এই 13টা আল্লাহ তাআলা মানুষের কল্যাণে দান করেছেন, সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার দাবি কি? ইবাদতের পরে পিতামাতার খেদমত করা। অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ এখানে অওয়াসাইনাল ইনসান, অওয়াসাইনাল মুসলমান বলে নাই, অওয়াসাইনাল মুমিন বলে নাই, অওয়াসাইনাল ইনসান বলা হয়েছে। সমস্ত মানব জাতিকে, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে, যত বর্ণ আছে, সকলকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমরা তোমার রবের ইবাদতের পরে পিতামাতার খেদমত করবা, সুবহানাল্লাহ। সুতরাং একটা রাষ্ট্র যদি ইসলামী শাসনে চলে পুরোপুরি, মনে করেন যে এই দেশটা ইসলামী শাসনে চলতেছে, এখানে যারা হিন্দু, তাদেরকে কিন্তু শরিয়ার আইন যদি তারা ভঙ্গ করে,
এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া জায়েজ নেই, কারণ সে হিন্দু, তার ধর্ম সে পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করে। মুসলিম যদি শরিয়ার ইসলামী কোনো আইন লঙ্ঘন করে, তাহলে ইসলামী হিসাবে, মুসলমান হিসাবে ইসলামী আইনে তার বিচার হবে, কিন্তু হিন্দু বৌদ্ধের সেই বিচার হবে না, কারণ শরিয়া আইন তার জন্য বাধ্য না, যেহেতু সে মুসলমান না। কিন্তু একটা কাজে তার জন্য বিচার করা যায়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যদি তার পিতামাতার সাথে নাফরমানি করে, এই জন্য যে কোনো রাষ্ট্র তাকে শাস্তি প্রদান করতে পারে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন প্রতিটি মানুষ তার পিতামাতা হতেই পৃথিবীতে এসেছে, সুতরাং আল্লাহর পরে পিতামাতার খেদমত করতে হবে, তাদের কথা মতো চলতে হবে। এখন তাদের কথা মানতে গিয়ে যদি আমাকে শিরক বিদআত করতে হয়, এটা কিন্তু মানা যাবে না। তারা যদি আপনাকে হকের উপরে চালায়, তারা যদি আপনাকে সঠিক কথা বলে, মানবেন। আর যদি আপনাকে নাহক বলে, হারাম খেতে বলে, মানুষের সাথে ঝগড়া করতে বলে, মানুষের সাথে এরকম ফেসাদ সৃষ্টি করতে বলে, তাহলে শোনা যাবে না, শুনতে হবে হক যে বিষয় সেটা। এরপরেও আল্লাহ আদেশ দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মুসলিম, তোমার পিতামাতা যদি হিন্দু হয় তবু তার খেদমত করো। তুমি মুসলিম, তোমার পিতামাতা যদি কাফের, বেঈমান, মুশরিক হয়, তবুও তোমার কর্তব্য তার ভরণ পোষণ এবং তার খেদমত করা, বলেন সুবহানাল্লাহ। এত আদেশ দিয়েছেন, বিশেষ করে মায়ের প্রতি আল্লাহ নবীজি তাকিদ দিয়েছেন। আমরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর নাম শুনেছি, যিনি সব সময় নবীজির দরবারে পড়ে থাকতেন। একবার তিনি বাড়ি থেকে আসতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করেছে, তার মা এখনো মুশরিকা, এখনো কাফির, এখনো ইসলাম গ্রহণ করে নাই। তো আবু হুরায়রা যখন রাতের বেলা নবীর দরবার থেকে বাড়ি যায়, আবু হুরায়রার মা নবীকে, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে যেভাবে খুশি বকাবাজি করে, গালিগালাজ করে, মারধর করে। সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার দিতে আসছি, আমি আপনার দরবার হতে যখন বাড়িতে ফিরে যাই, আমার মা আমাকে ঠিক মতো খাবার দিতে চায় না, গালিগালাজ করে, মারামারি করে, আমার উপর আঘাত করে, কি করা যায়? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কি করার আছে? তোমার মা তো তোমার মাকে মেরে, তোমার মা তো বুঝে না। তো আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু খাস করে দোয়া করেন, যেন আমার মা ঈমান গ্রহণ করে এই মুশরিকার জীবন থেকে সে জান্নাতি পথে আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা, তুমি যখন বলেছো যাও, আমি তোমার মায়ের জন্য হাত তুললাম আল্লাহর দরবারে। নবীজি হাত তুলেছেন, আবু হুরায়রা দৌড় শুরু করেছেন। বাহিরে আবু বকর, ওসমান, আলী সহ অনেক সাহাবারা দাঁড়িয়ে আছেন, ব্যাপার ঘিরে। আবু হুরায়রা সব শান্ত মানুষ, এত দৌড়াদৌড়ি কখনো করে না, আজকে কেন তো দৌড়ায়। তাকে টেনে ধরেছে। আবু হুরায়রা, কি হয়েছে বলো? আবু হুরায়রা বলে, সময় নাই, সময় নাই, আমাকে ছেড়ে দাও। পিছন থেকে একজন জামা টেনে ধরেছে, তিনি দৌড় দিয়েছে, জামা ছিঁড়ে গিয়েছে, তারপরও তিনি পিছনে থামেন নাই, তাকান নাই। তিনি শুধু বলতেছেন, আমার মা মুশরিকা, আমার মা কে অনেক দিন যাবত দাওয়াত দিচ্ছি, সে দিন গ্রহণ করতেছে না। আজকে নবীর দরবারে গিয়েছিলাম, নবীজি তার জন্য হাত বাড়াইছে, দোয়া করতেছে। আমি দেখতে চাই, আমি দৌড় দিয়ে আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাই, নাকি নবীজির দোয়া আল্লাহর কাছে আমার আগে পৌঁছায়। সুবহানাল্লাহ। এমন জোরে দৌড় মেরেছে, দৌড় দিয়ে অনেক দূর বাড়ি, বাড়িতে গিয়ে হাঁপাচ্ছে, বাহির থেকে ডাক দিচ্ছে মা। সুন্দর করে যখন ডাক দিয়েছে, আবু হুরায়রা খেয়াল করলেন, অন্যান্য দিনের মতো তার মা যে তাকে ঝাড়ি দেয়, বকা দেয়, গালি দেয়, আজকে কিছুই দিচ্ছে না। আবু হুরায়রার মা বলতেছে, হুরায়রা দাঁড়া, আমি গোসল করে পবিত্র হয়ে তার নবীর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। নবীর দোয়া তার আবু হুরায়রা যাওয়ার আগেই তার বাড়িতে পৌঁছে গেছে, তার দোয়া কবুল হয়ে গেছে। তাহলে আমাদেরও পিতামাতা যদি, আমাদেরও পিতামাতা অনেক সময় নামাজ কালাম পড়ে না, আমাদের সন্তানেরা নামাজ কালাম পড়ে না, আমরা যদি সেই নবী নাই, কিন্তু নবী তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমার উম্মতেরা এই দোয়াগুলো পিতামাতার জন্য করো, কি আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বা বিভিন্ন দোয়া আছে। হাদিসে আসছে, কোন সন্তান যদি তার পিতামাতার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, তার চোখের পানি নাকের আগে আর আসার আগেই তার দোয়া আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য কাইমনোবলকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে দোয়া করতে পারে, আল্লাহ চাহে তো তার দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা সম্পর্কে আলোচনা, দীর্ঘ আলোচনা। কারণ নবীজি বলেছেন, আমার উম্মতেরা, আমি আমার পিতাকে পাই নাই। নবীজি যখন তার মায়ের গর্ভে 6 মাস
মায়ের গর্ভে তখন তার পিতা মারা যায়। তিনি যখন পৃথিবীতে আসলেন 6 মাস বয়সে তার মাও দুনিয়া থেকে চলে যায়। তিনার বয়স যখন 8 বছর তার দাদাও চলে যায়। তার বয়স যখন 12-14 বছর তার এক চাচাও চলে যায়। এইভাবে তার পাশে পৃথিবীর আপনজন বলতে তাকে যে সহযোগিতা করবে এরকম কেউ ছিল না। ছিল যারা সকলেই তার শত্রু ছিল। এই জন্য বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জন্য একটা বটগাছের মতো নিয়ামত, তার তুমি খেদমত করো, প্রাণ ভরে খেদমত করো। যদিও সে তোমাকে গালিগালাজ করে, যদিও সে তোমাকে অসৎ উপায়ে কাজ করতে বলে, তুমি সেটা মানবা না, কিন্তু তার জন্য তোমার উচিত দোয়া করা এবং খেদমত চালিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের পিতামাতা যারা আছে তাদের খেদমত করার, আর আমাদের পিতামাতা যাদের নাই তাদের কবরের কাছে গিয়া হাত তুলে দোয়া করা। পারবেন না ইনশাআল্লাহ? আমরা তো সেই যে আমাদের পিতামাতা অনেকের 10 বছর 20 বছর আগে মারা গেছে, আমরা কয়দিন আমাদের পিতামাতার কবরের পাশে দোয়া করছি বলেন তো? এই যে মহব্বত দেখান, কোথাও পিতামাতার জন্য দোয়া হলে আমরা কান্নাকাটি করি, কিন্তু এই কান্নাটা সেখানে শেষ, দোয়াও শেষ, কান্নাও শেষ, মায়াও শেষ। কিন্তু একদিন তো নিজের ইচ্ছাই থেকে এরকম করলাম না যে যাই আজকে পিতা মাতার জন্য একটু কবরের পাশে যে দোয়া করে আসি, আমি যাই আজকে আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে আসি। হাদিসের ভিতর আসছে যখন কোন সন্তান তার পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেয় তোর সন্তান আসছে, অমুক সন্তান। 5 জন সন্তান হইলে কে আসছে নাম ধরে বলে দেয়, অমুক সন্তান তোর কবরে আসছে। বলে কেন? তুই যে আসছিস অনেক দিন আগে, তোকে সে ভুলে নাই, তোর জন্য দোয়া করতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে প্রত্যেক জুমার দিন সন্তানের উচিত হলো পিতামাতার কবরের পাশে গিয়া একবার আলহামদু সূরা পড়া, কুল হুয়াল্লাহ সূরা পড়া, দরুদ ইস্তিগফার করে দোয়া করা। এতে করে যখন তাদের কবরে সওয়াবগুলো পৌঁছানো হয়, তারা কবর থেকে তাদের সন্তান যদি কোনো অপরাধ করে থাকে এই অপরাধগুলো মাফ করে তাদের জন্য দোয়া করে। এই জন্য আমাদের সন্তান হিসেবে, আমরা সন্তান হিসেবে আমাদের পিতামাতা যাদের নাই, আমাদের প্রত্যেকের উচিত যা পারি তাই নিয়ে কমসে কম জুমার দিন কবরের পাশে গিয়া দোয়া দরুদ পড়ে তার জন্য দোয়া করা। পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনারা করেন তাহলে আপনি যেদিন পৃথিবীতে থাকবেন না, তখন এই যে আপনি আপনার পিতামাতাদের যে টান যে মহব্বত দেখালেন, তাহলে আপনার সন্তানেরাও আপনার জন্য সেভাবে দোয়া করবে। আর আপনি যদি পিতা মূল্য 4 দিন 40 খাওয়াইয়া একবার শেষ করে দিলেন আর দোয়া করলেন না, আপনার সন্তানেরও তাই করবে। এই 4 দিন 40 খাওয়াইয়াই যে আপনি আপনার পিতা মাতাকে মাফ করাইতে পারলেন, এর কোনো প্রমাণ পৃথিবীর কোনো হাদিসে নাই। পৃথিবীর কোনো হাদিসে নাই। আমরা আবেগ দিয়ে চলি, 400 500 1000 হাজার কোটি লাখ কোটি মানুষ খাওয়াইয়া একবারে দিলাম জান্নাতে পৌঁছিয়া, এরকম কোনো সিস্টেম নাই। খাওয়ার বিধান হলো কি? খাওয়াবেন কাকে? আপনি আপনার পিতা যাদের সাথে চলাফেরা করেছে, আপনার রক্তের সম্পর্কে যারা আছে, ওই সমস্ত মুরব্বী, কিছু ফকির মিসকিন, কিছু গরিব মানুষ, নামাজি, কিছু মাদ্রাসা ছাত্র দল মিলে যদি খাওয়াতে পারেন লাভ আছে। এই যে শত শত লোক খাওয়াইয়া আপনার নিজেরাই প্রমাণ, খাইতে খাইতে বদনাম শুরু করে, কি রাম ছেড়ে উঠতে উঠতে শেষ করে, মানে যাইতে যাইতে হজম পাওয়ার আগে বদনাম শুরু হয় কি হয় না? তাহলে আমরা তো অনেকে মাসালা দিলি যে এই যে খাওয়াই দিলাম শেষ করলাম, খাওয়াইতে পারেন একেবারে যদি সেটা আমরা বলতেছি না আপনাদের না করতে খাওয়ান, কিন্তু উত্তম যেটা সেটা আপনাদেরকে সবক দেই। এই যে সব টাকা পয়সা ব্যয় করতেছেন, এগুলো যদি কোনো মসজিদ মাদ্রাসায় কোনো গরিব মানুষের উপকার করতে পারেন, যে একটা মানুষের এই সমস্যা, তাকে আমি এটা দিয়ে উপকারটা করে দিলাম, তাহলে ওই লোকটা ততদিন পর্যন্ত এই সম্পদের দ্বারা উপকার পাবে, আপনার পিতা মাতা কবরে শুয়ে শুয়ে সেই সব পেতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে 4 দিন 40 দিন, এখানে এগুলো হাদিসের কোনো কোনাকানি কেউ নাই। এগুলা হলো সামাজিক হাদিস, শরীয়তের হাদিস না। এগুলো কি হাদিস? সামাজিক হাদিস। আমরা বানাইছি, আমরা নিজেরা বানাইছি যে 4 দিনে খাওয়াই দিলাম না, 4 দিন 40 দিন কোনো কথা না। আপনি আপনার পিতা মাতার জন্য যখন মন চাই তখন দোয়া করাবেন, কোনো শুক্রবার না, যখন মন চায়। 4 দিন 40 দিন তারপরে খবর নাই, এটা অন্তত মহব্বত না। পিতা মাতার জন্য আপনি সর্ব সময় দোয়া করবেন, দান করবেন, মন চাইলে একজনকে ধরে এনে খাওয়াবেন। আপনার পিতা মাতা একজনকে দেখতে আপনার ভাল লাগে, তারা এনে খাওয়ান, বলে আমার পিতাদের আপনি দোয়া করেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা বিশাল আয়োজন করে, এমন আছে ঋণ কইরাও এরকম খরচ বাড়ি খাওয়াই। কে বলছে আপনাকে এটা করতে? বলেন, কে এরকম বলছে? তাহলে পিতা মাতার জন্য যেটা জরুরি, যেটা দরকার সেটাই করা। যে কাজ করলে আপনার পিতা মাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, আল্লাহ তাকে মাফ করবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক ভুল দান করে। বলেন আমিন। আবার এখান থেকে ভুল শিক্ষা দিয়েন না যে হুজুর একবারে সব নাজায়েজ করে দিল। আমাদের তো এই চলন আছে, এখানে চুপি চুপি শুনবেন, বাইরের সমালোচনা শুরু করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন, কোরআন এবং হাদিসের সহি আলোকে আপনাদের জবাব দিব। যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, না মানতে পারলেন আপনি আপনার আল্লাহর সাথে যুদ্ধ করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পিতামাতা যেভাবে কবরে সুখী থাকে, নবীজির তরিকা অনুযায়ী আমরা যেন সেই কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে। বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
2 নাম্বার গেল। 3 নাম্বার শিক্ষা হলো ও আতিজাল কুরবা ওয়াল হাক্কহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, যে পিতামাতার পরে প্রথমে আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া পাওয়া কোনো কিছুই বলা যাবে না, আল্লাহর কাছেই সব চাইবেন, সুখে দিবেন। এবং এরপরে পিতামাতার অনেক বিষয় আলোচনা সামনে ইনশাআল্লাহ আমরা করব। 3 নাম্বার হলো আত্মীয় সম্পর্কের সাথে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সাথে কি রাখা? সুসম্পর্ক বজায় রাখা। একটা সময় আপনারা বলেন, আপনাদের মুরব্বীরা যারা ছিল, মোবাইলের যুগ ছিল না, এত রাস্তাঘাট ছিল না, কিন্তু বাড়িতে কিছু হইলে হেঁটে হেঁটে মায়ের পর মায়ের দৌড়িয়ে যায়, তাদের খবর দিতে দিত না, খোঁজ খবর নিত, অমুকে অমুক জায়গায় বিয়ে দিছি, বোন বিয়ে দিছি, ভাই বিয়ে করেছি, খোঁজ নিয়ে আসি কেমন আছে না আছে। মোবাইলের যুগ ছিল না, হেঁটে হেঁটেই যাইতো। কিন্তু এখন এত সহজ সময় আসছে, রাস্তাঘাট ভালো, গাড়ি ঘোড়া আছে, মোবাইল আছে, এরপর বছরের পর বছর হয়ে যায়, এমন রক্তের সম্পর্ক আত্মীয় আছে, আমরা কারো খোঁজ খবর নেই না, এরকম নেই না। অথচ হাদিসের ভিতরে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, কোন ব্যক্তি যদি তার নিজের স্বার্থে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, এই লোকটা যতই আমলদারি হোক, জান্নাতে যাওয়া কিন্তু খবর আছে, কষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, কেউ যদি তার রিজিক বানাইতে চায়, কেউ যদি তার হায়াত বানাইতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখে, সেজন্য তার আত্মীয় সম্পর্ক করে। স্পষ্ট বুখারীর হাদিস, স্পষ্ট কোরআনের আয়াত, ওয়াতিজাল কুরবা, যে কেউ যদি তার চায় যে তার অভাব দূর হয়ে যাক, কেউ যদি চায় তার রিজিকে প্রশস্ততা আসুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, সে যেন তার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে। তাহলে কি হবে? তার হায়াত বাড়বে, তার রিজিক বাড়বে। হাদিসের ভিতরে আসছে, মদিনায় এক সাহাবী গরিব মানুষ, খুবই গরিব, দূরে একটা জায়গায় একটা ছাগল জবাই হয়েছে। এখন ওই লোকটা মনে করছে যে অমুক এলাকায় একটা গরিব মানুষ আছে, মাংস খাইতে পারে না, গোশত খাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই। সে মহব্বত কইরা ওই ছাগলের মাথাটা ওই বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিছে, যে গরিব মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবে, তার বাসায় পাঠিয়ে দিছে। যখন এই গরিব মানুষের কাছে হাদিয়াটা আসছে, এই গরিব লোক চিন্তা করতেছে, পাশে আমার ভাই গরিব মানুষ কিছু খাইতে পারে না, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম, আমি আমার এই হাদিয়াটা আমি আমার ভাইকে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তির কাছে দিছে, ওই ব্যক্তি করছে কি, চিন্তা করছে আমার পাশে তো আমার সে গরিব, আমি ওরে দিই। এইভাবে ঘুরতে ঘুরতে 7 বাড়ি ঘুরে প্রথম যে বাড়িতে আসছিল সেখানে আসছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের অবস্থা ছিল, আজকে আমাদের অবস্থা। আজকে আমরা বাজার থেকে কোনো কিছু আনলে লোকে লোকে সেটাকে ঘরে ঢোকাই, যাতে আমার পাশের বাড়ির সন্তানটা না দেখে, পাশের বাড়ির আত্মীয় স্বজন না দেখে। কিন্তু একটা সময় এরকম ছিল না, আমাদের সমাজ এরকম তো ছিল না। আনলে বলতে কে কোথায় আসিস, দেখে দেখে মানুষ তাদেরকে এই মজাগুলো বিলি করতো, খাবারগুলো বিলি করতো। ভালো কিছু আনলে তরকারি বাড়ি থেকে বাড়িতে যাইতো, কেউ কিছু করলে খোঁজ খবর নিত। এখন মরলেও খোঁজ নেওয়া যায় না, মরলেও পাই কি সকালে যা দেখো, রাত্রে যাওয়ার সুযোগ নাই। কিন্তু এখন, আগে একটা সময় কি ছিল, এক পাশে লোক বাড়ি মরলে আশেপাশে 10-15 বাড়ি, তারা পর্যন্ত ঘুমায় নাই, তারা পর্যন্ত সেখানে গেলে লাশের পাশে বসে তাকে সান্ত্বনা দিত। আর এখন পাশের বাড়ি মরে, সকালবেলাতে দেখা করে যে কি হয়েছে না হয়েছে। এই হলো আজকে আমাদের আত্মীয়তার সম্পর্ক, পরিবারের মানে আশেপাশে প্রতিবেশী সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা বারবার নির্দেশ দিয়েছেন, আত্মীয় সম্পর্ক ছিন্ন করো না। যদিও সে তোমাকে ঘৃণা করে, তোমার কাজ হলো তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, তার সাথে কি করা, সুসম্পর্ক বজায় রাখা। এবং আত্মীয় সম্পর্ক রক্তের সম্পর্ক, আপনার ছেলে, আপনার বোন, আপনার বাবার সূত্রে ফুপু, মায়ের সূত্রে খালা, মামা, তাহলে এটা হলো আপনার নিকটতম রক্তের সম্পর্ক, আত্মীয়। এখন এই আত্মীয় সম্পর্ক নষ্ট হয় সবচেয়ে কখন, যখন মানুষের ভিতরে সম্পদ বন্টন করা হয়, মেয়েদেরকে ঠিকঠাক মতো সম্পদ দেওয়া হয় না। তাহলে আপনি হাজি গাজি যত কিছু হন না কেন, আপনি যে আপনার সন্তানের সম্পদ ঠিক মতো বন্টন করতে পারলেন না, এই জন্য কিন্তু কবরে গিয়ে ধরা খেয়ে যাবে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আপনার যা সম্পদ আছে, ছেলেরা সম্পদ আপনি মেপে জুপে দেখবেন কি পরিমাণ আছে, ছেলেরা যা পাবে দিয়ে দিবেন, মেয়েরা যা পাবে দিয়ে দিবেন, বোনেরা যা পাবে দিয়ে দিবেন। আর তারা যদি স্বেচ্ছায় আপনাকে দিয়ে যায় ভিন্ন কথা, জোর করে যদি রাখেন, আপনার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো যদি স্বেচ্ছায় দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নাই। এখন আমাদের অনেক বাবারা কি করে, বলে মেয়েদেরকে বলে, তোরা ভাইরা তো গরিব, তাদেরকে এগুলা দিলাম, পরে দোয়া করে দিলাম। আল্লাহর বিধানের পরে আপনাকে কে কথা বলছে? যেখানে আল্লাহ বলে সম্পদ দাও, আল্লাহ দোয়া করতে বলে নাই, দোয়া তো করবেনি আপনি। আল্লাহ বলছে সম্পদ দাও, আর আমি বলতেছি দোয়া করে দিলাম, এটা তো নিয়ম না, এটা তো নিয়ম না। মেয়ে যদি তার পিতাকে দিয়ে যায়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আপনি রাখতে পারেন না। এরপর আবার কি করে, বোনকে যদিও মেয়েকে যদিও সম্পদ দেয়, দেওয়ার পরে তার সাথে আর সম্পর্ক রাখে না,
এই যে দিলাম, আমার বাড়িতে তার আসা যাওয়া শেষ। এই যে একটা কথা, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করতেছেন। কারণ এই সম্পদ না আমি কবরে নিয়ে যাবো, না আপনি কবরে নিয়ে যাবেন। এই যে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, অটোমেটিক্যালি আপনার হায়াত বাড়বে, অটোমেটিক্যালি আপনার রিজিক বাড়বে। আপনি যা দিবেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। হাদিসের ভিতর আসছে, আপনার যদি টাকা পয়সা আছে, মসজিদে আপনি 1000 টাকা দান করলেন, যে পরিমাণ সওয়াব হবে। আপনার একজন গরিব আত্মীয় আছে, 10 টাকা দান করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে দান করার চেয়ে বেশি সওয়াব যদি আপনি আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনকে দান করেন, খেদমত করেন, মসজিদ মাদ্রাসায় দান করার চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই খোঁজ খবর রাখি না, আত্মীয় না খেয়ে মরে যাই। আমি মসজিদ 5 তলা করবো, এই করবো, সেই করবো, অন্য মাসে কাজ করবো, আরেক পাল্লা দান করবো, কিন্তু তার আপন জন লোক না খেয়ে থাকে, তার খোঁজ খবর নাই। এই জন্য আসুন কোরআন হাদিসের আলোকে আমরা চলার চেষ্টা করি। আমাদের কথাগুলো শুনে যদি কারোর সাথে মিলে যায়, রাগ করবেন না। কোরআন হাদিসের কথা বলতেছি, কোরআন হাদিসের সাথে কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলান। যদি এরকম ভুল করে থাকি, মাপ চেয়ে নেন। দুনিয়াতে বেঁচে থাকতেই মাপ চান, মৃত্যুর পরে মাপ চাওয়া, মাপ করা দুইটাই কঠিন হয়ে যাবে কিন্তু। এই জন্য আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা, এটা হলো আত্মীয় হক, নষ্ট করা যাবে না, যে যা যে পরিমাণ প্রাপ্য তাকে আদায় করে দিতে হবে। 3 নাম্বার ওয়াল মিসকিন, মিসকিনকে দান করতে হবে। আমরা মিসকিন বলতে কি বুঝি বলেন তো? এখন যদি মিসকিন বলতে জিজ্ঞাসা করি, বলবেন যারা ভিক্ষা করে তারা কিন্তু মিসকিন না। মিসকিন তাদেরকে বলা হয় যে আপনাদের এলাকায় এমন একজন লোক আছে, গরিব মানুষ, ঘরে খাবার নাই, লোক লজ্জার ভয়ে খাবার চাইতেও পারে না, যে আপনাদের সাথেই সে চলতেছে, হঠাৎ সে এমন একটা বিপদে পড়ছে যে আপনার কাছে 10 টাকা হাওয়া চাবে, সেই সাহস তার নাই, লজ্জা, লোক লজ্জা ভয়ে ঘরে কেঁদে কেঁদে মরে, না খেয়ে থাকে। একে বলা হয় মিসকিন হাদিসের ভাষায়। আর যারা তুইলা খায় তাদেরকে বলে ভিক্ষুক। ভিক্ষুক তো লাজ শরম নাই, ও চাইতেই থাকবে, চাইতেই থাকবে, 5 টাকা দিলে 10 টাকা যাবে। কিন্তু মিসকিন তাদেরকে বলা হয় যাদের হালকা কিছু সম্পদ আছে, হঠাৎ বিপদে পড়ে গেছে, হ্যাঁ এখন সব শেষ, এখন আপনার কাছে চাইবে যে ভাই একটু সহযোগিতা করো, লজ্জায় করতে পারতেছে না। এই লোকটাকে যদি আপনি সহযোগিতা করেন, হাদিসে আসছে অন্যদিকে দান করার চেয়েও এই লোককে সহযোগিতা করার সব আল্লাহ তাআলা অনেক বেশি দান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব এই কাজগুলো করার। 1 নাম্বার কাজ আমরা বলেছিলাম কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই 14 শিক্ষার ভিতরে 1 নাম্বার শিক্ষা হলো, 1 নাম্বার কাজ আল্লাহ তাআলার ইবাদত করা, 2 নাম্বার পিতামাতার খেদমত করা, 3 নাম্বার আত্মীয়-স্বজনের খোঁজ খবর রাখা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, 4 নাম্বার মিসকিনকে, গরিবকে সহযোগিতা করা। তারপরে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আপনার কাজ নিয়ত করা। হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক কাজের প্রথম সিঁড়ি হলো, সোপান হলো নিয়ত করা। আপনাকে নিয়ত করেন না, আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি আমার এই ভাইকে সহযোগিতা করব, আমি আমার এই প্রতিবেশীকে সহযোগিতা করব। নিয়ত করছেন সহি, কিন্তু আপনার সাধ্যে কোলায় নাই, সম্পদ নাই, আপনি ওই তাকে সহযোগিতা করতে পারলেন না। নিয়ত ছিল সহি, করতে পারলে যে সওয়াব, নিয়ত করছেন সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করে বুঝটা কোথায়? আমরা আজকে নিয়ত করতেও রাজি না। তো এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ, আরো বিষয়, অনেকগুলো বিষয় সামনে বাকি আছে, ইনশাআল্লাহ আমরা আজকে রাতে সম্পূর্ণ আলোচনা করি, যে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরা হবে। আর আজকে আমাদের সামনে আসতেছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, যেটাকে আমরা শবে বরাত রাত হিসেবে পরিচিত এবং আমরা চিনি, জানি। তাহলে এই রাতটা তো শুধু ওয়াজ শুনে ওয়াজ করে কাটাইলে হবে না, এই রাতটা হলো ইবাদতের রাত। এই রাতটা আপনি ঘরেও করতে পারেন, বাড়িতেও মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা এত হই হুল্লোড়ের ইবাদত না। এই সমস্ত নফল ইবাদত আপনি যত একাকী, যত নীরবে নিবৃত্তে করতে পারেন, তত আল্লাহ তাআলার নৈকট্য আপনি হাসিল করতে পারেন। মসজিদে এসেই যে আপনাকে রাত 12টা 2টা 3টার মতো জায়গায় ইবাদত করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। মসজিদে বাধ্যবাধকতা হলো 5 ওয়াক্ত নামাজ, এটা আপনাকে মসজিদে এসেই পড়তে হবে। বাকি নফল আপনি বাসায় পড়তে পারেন। ধরেন আপনার ফজরের নামাজ আযান হয়েছে, আপনি বাসায় সুন্নত পড়ে মসজিদে ফরজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবার বাকি যে সুন্নত আছে বাসায় গিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ফরজের জন্য হলো আপনার মসজিদ বাধ্যতামূলক জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আজকে রাতে আমরা ঘরেই পড়ি আর মসজিদেই পড়ি, ইবাদত করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবেন। তো যাই হোক, রাতে যদি আপনারা আসেন, আমরা সামান্য সময় রাতে ইনশাআল্লাহ আলোচনা করে তাড়াতাড়ি আপনাদেরকে দোয়া করে ছেড়ে দিব। রাত 10টা বা আপনারা আশা করবেন না, কারণ ওই রাত পর্যন্ত 12টা পর্যন্ত জায়গা, শেষে ফজরে দেখি মুসল্লি একটাও নাই, তাহলে লাভ কি এই ইবাদত করে? এই জন্য ইবাদত যাই করেন ফজর যেন কাজা না হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে সমস্ত আমল আল্লাহর হুকুম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।